নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা বেশ কিছুদিন আগের ভিডিও। আসলে এডিট করব করে এতটাই শরীর খারাপ যার এডিট করে উঠতে পারিনি। গত রবিবার দিন আমরা বাবার মাথায় জল ঢালতে যাব বলে শেওড়াফুলি গিয়েছিলাম। তো তারই ব্যবস্থা এখানে সমস্ত কিছু করা হচ্ছে। আলমারির মধ্যে গুছিয়ে রাখা হয়েছিল নতুন জামাকাপড়গুলো, সেগুলো একে একে বের করে নিচ্ছি। তার আগের রবিবারই যাব বলে ঠিক হয়েছিল, কিন্তু বেশ কিছু অসুবিধার কারণে আর যেতে পারিনি। তাই এই রবিবার যতক্ষণ না পৌঁছচ্ছি আর বলা যাচ্ছে না যে আদৌ যেতে পারবো কি না। যাই হোক, এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে আছে সাম্যর বাবার জামা প্যান্ট আর আমার জামা কাপড়। সাম্যর বাবার জন্য নেওয়া হয়েছে একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট, আর আমি আমার জন্য নিয়ে নিয়েছি একটা কুর্তি আর পাতিয়ালা প্যান্ট। আর হ্যাঁ, গায়ে দেওয়ার জন্য একটা ওড়নি আর ওর বাবার জন্য একটা গেঞ্জি গামছা নেওয়া হয়েছে। তো সব মিলিয়ে মোটামুটি আমাদের সমস্ত কিছু কেনাকাটাই কমপ্লিট হয়ে গেছে। এখন সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়ে স্নান হয়ে গেছে। স্নান করে ভাবলাম যে এগুলো রেডি করে রাখি, কেননা আমাদের যাওয়ার কথা 2টোর সময়। তো এখান থেকে বেরোবো ওই 1:30টার সময় করে, টোটো আসবে। সেই জন্য এদিকটা গুছিয়ে রাখছি। রান্নাবান্না কিছু কিছু হয়েছে, আবার কিছু বাকিও আছে। তো এগুলো করে নিয়ে ভাবছি মুড়িটা খেয়ে নেবো। ওদিকে সাম্য গেছে গানের ক্লাসে, ও আসলে মুড়ি খেতে বসবো। চলুন, ও এসেও গেছে আর আমরা এখন মুড়িও খেতে বসে গেছি। আজকে বেশি কিছু দিয়ে মুড়ি খাচ্ছি না, একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটা, আর শোনপাপড়ি। বাইরে থেকে কেমন রোদ্দুর উঠেছে দেখুন না, যেন পেছনটা দেখে মনে হচ্ছে কে বিশাল একটা লাইট দিয়ে আমার পেছনটাতে আলো দিচ্ছে। তা কিন্তু নয়, আসলে সূর্যের আলোটা গেট দিয়ে আসছে, তো ওই জন্য দেখতে ঠিক ওই রকম লাগছে। সাম্য তো বেশ সকাল থেকেই বায়না ধরেছে যাবে যাবে করে, কিন্তু অতটা রাস্তা যাওয়া কি আর মুখের কথা? সেই শেওড়াফুলি ট্রেনে করে যাওয়া হবে। যদিও বা ট্রেনে করে গেলে, ট্রেনে করে আসলে ওকে নিয়ে যাওয়া যেত, কিন্তু ট্রেনে করে যাব আর আসবো তো হেঁটে হেঁটে, সেই জন্য ওকে আর নিয়ে যাব না। কারণ ওর বয়সের পক্ষে অতখানি হাঁটা সত্যিই কষ্টদায়ক। খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে। ওই যে বললাম কিছু করে রেখেছি আর কিছু করতে হবে। তো ডাল সবজি সমস্ত কিছু কেটে রেখেছিলাম। এখন মুগের ডাল করে নিলাম। আর এখানে আছে আলু পটলের পোস্ত। যেহেতু নিরামিষ হবে তাই ভাবলাম একটু পোস্তই করি। আর আছে ঢ্যাঁড়সের ঝাল। আজকে বাবার জন্য জল আনতে যাব বলে কালকেও নিরামিষ করা হয়েছে, আর আজকেও নিরামিষ হবে। সবাই বলছে নাকি আজকে গেলে হয়তো হেঁটে আসতে আসতে কালকে সকাল হয়ে যাবে। এবার দেখাই যাক কি হয়। কোনোদিন যাইনি, তবে এই প্রথমবার। তারপর শরীর কেমন থাকবে তা তো বলতে পারছি না, তাই কাজগুলো যতটা সম্ভব গুছিয়েই রেখে যাচ্ছি। আর জামা কাপড়গুলো বেশ অনেকগুলো কাচাকুচি হয়ে গেছিলো, তাই জামা কাপড়গুলো আজকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। কেননা এসে যদি পেরে না উঠি তখন সারা ঘর জুড়ে ওই জামাকাপড় পরে থাকবে, সেটা দেখতেও যেমন বাজে লাগবে, আর যেন মনে হবে কিছুই কাজকর্ম হয়নি। তারপর তো আবার যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো তো আছেই, সেগুলোও তো এসে কাচাকুচির ব্যাপার আছে, তখন আরও চারটি হয়ে যাবে। তাই ভাবলাম যে যতটা সম্ভব কাজ গুছিয়ে রেখে যাই ততটা আমারই সুবিধা হবে। অন্যদিন হলে সাম্যকে আমিই নিয়ে যাই ওর কবিতার ক্লাসে, গানের ক্লাসে, কিন্তু আজকে আর একদমই সময় করে উঠতে পারিনি। তাই ওর বাবাকে বললাম যে দিয়ে আসতে, আর যখন ফোন করে দেবে, হয়ে গেলে ফোন করে দেন ম্যাম, তো তখন নিয়ে চলে আসবে। সেই জন্য সাম্য আজকে একাই গেছিল, চলেও এসছে। আর এদিকে সাম্যকে ওর বাবা স্নানও করিয়ে দিয়েছে। এখন ওর বাবা একটু ওই ওর বন্ধু আছে সেখানে গেছে গল্প করতে। আসলে যারা যারা যাবে তাদের সাথেই সব গল্প করতে গেছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু পাঠও হয়ে গেছে। আর এদিকে ওর বাবা আসার পর আমরা খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি। আর এখন গেটের সামনে টোটোও চলে এসছে, তাই আমরা এখন টোটোতে চেপে পড়েছি। যাওয়ার আগে মা জগদ্ধাত্রী রক্ষাকালী মাকে প্রণাম করে যাচ্ছি। মনে অনেকটা সাহস নিয়ে যাচ্ছি, জানি না কি হবে, যদি শেষ রাস্তায় না হাঁটতে পারি। তাই ঠাকুরকে আরো বারবার বলছি যেন আমরা হেঁটে ওখানে পৌঁছতে পারি। যাই হোক, বলতে বলতে আমরা এখন শেওড়াফুলি স্টেশনে পৌঁছেও গেছি। আর আমরা 2:30 নাগাদ 2:20 ট্রেনটা ধরলাম। তো শেওড়াফুলি থেকে এসে এখন আমরা যাচ্ছি নিমাই তীর্থ ঘাটে। নিমাই তীর্থ ঘাট থেকেই জল ডুবিয়ে নিয়ে তারপর হাঁটা দেওয়া শুরু হবে। শেওড়াফুলি থেকে নিমাই তীর্থ ঘাটটা বেশ অনেকটাই দূর। তার মাঝে কিছু ড্রাম জল নেওয়ার জন্য আর মাথায় বাঁধার জন্য হর হর মহাদেবের কিছু পট্টি নিয়ে নেওয়া হলো। বেশ ভিড়, মানে এতটাই ভিড় যে মাঝে মাঝেই আমরা সব হারিয়ে যাচ্ছি।
আবার সব ফোনের দৌলতে এক হয়েও যাচ্ছি। যাই হোক, এখন আমাদের কিন্তু সবাইয়ের স্নান হয়ে গেছে আর জল তোলাও হয়ে গেছে। এবার মাথায় মহাদেবের আশীর্বাদ বেঁধে নিয়ে আমরা এবার রওনা দেব মহাদেবের উদ্দেশ্যে। আমাকে পেয়ে দে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। যাদেরকে দেখতে পাচ্ছেন একসাথে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু সবাই মিলে, মোট 9 জন আমরা গেছিলাম। আমরা তো তাও পিঠের মধ্যে জলের ড্রামটা নিয়েছি। অনেককে দেখলাম এই যে রথ, তারপর বড় বড় বাঁক নিয়ে আসছে। তারা তাহলে কিভাবে আসছে বলুন? কিছুটা আসার পরেই আমরা তো আলা হয়ে গেছি আর দাঁড়িয়েও পড়েছি। তবে আস্তে আস্তে দেখলাম রাস্তার দু সাইডে অনেকে ভান্ডারা দিয়েছে। শুধু তাই নয়, মানে খাবার তো দিচ্ছেই, তার সাথে সাথে যাতে করে প্রয়োজনীয় ওষুধ আবার পায়ে মালিশ করে দিচ্ছে। অর্থাৎ বিভিন্ন ডাক্তারি ক্যাম্পগুলোও বসেছে। আমার তো মনে হয় যে আমরা জল নিয়ে এসে যতটা না পুণ্য করছি, তার থেকে বেশি পুণ্য ওরাই করে নিচ্ছে। যদিও পাপ পুণ্যের বিচার আমাদের হাতে নেই, কিন্তু তা সত্ত্বেও সারাটা সময় ওরা যেভাবে ভান্ডারা দিয়ে যাচ্ছে, যেভাবে সমস্ত যাত্রীদেরকে সহযোগিতা করছে, তা পুণ্যের থেকে কোনো অংশে কম নয়। সারা রাস্তা জুড়ে এত খাবার দিচ্ছে যে আলাদা করে মনে হয় না যে কেউ কিছু কিনে খেতে লাগবে। পেয়ারা মাখা থেকে শুরু করে বিস্কুট, লজেস, লুচি, মিষ্টি, মানে কি নেই, সমস্ত রকম জিনিস। কিছু কিছু জায়গায় তো দেখলাম যে গোটা ফলও দিচ্ছে, তার সাথে দিচ্ছে চা। তো আমরাও তো বেশ কিছুটা আসার পরে এক জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পর যেন মনে হলো বেশ অনেকটা এনার্জি পাওয়া গেছে। তার থেকেও যেটা দেখে সবথেকে বেশি অবাক লাগে যে সারা রাস্তা জুড়ে শুধু বাবার ভক্তই যাচ্ছে। মানে কত পরিমাণ লোক হলে তবে এরকম যেন মনে হয় শেষই হচ্ছে না। সারাটাক্ষণ শুধুমাত্র বাবার ভক্তই হেঁটে যাচ্ছে। আমরা বিকেল 5টার সময় জল নিয়ে হাঁটা শুরু করেছিলাম, আর বাড়ি এসে যখন পৌঁছালাম তখন দিনের আলো ফুটে গেছে। তখন বাজে প্রায় সকাল 7টা মতো। শরীরে যেন মনে হচ্ছিল আর কোনো এনার্জি নেই। রাস্তার মাঝে আস্তে আস্তে তো দেখলাম অনেকজনই শুয়ে পড়েছে রাস্তার ধারে, কিন্তু আমরা তো জানি যে আমরা আজকে যাবই, তো মনের জোর নিয়ে আর বাবার নাম নিয়ে এগিয়ে আসলাম। রাস্তার পথে কত ধরনের মানুষ দেখলাম, বাচ্চা থেকে বয়স্ক মানুষ, মানে কত রকমের। কতজন হ্যান্ডিক্যাপকেও দেখলাম, তারাও কি সুন্দরভাবে হেঁটে হেঁটে জল নিয়ে আসছে। কতটা মনের জোর থাকলে তবে ওই শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত জল আনা যায়। আমি জল নিয়ে আসার পর এখন ওটাই ভাবছি, কারণ সত্যি কথা বলতে কি আমার পা এত ব্যথা করছে যেন মনে হচ্ছে যে আর পা চলছেই না। মাঝ রাস্তা থেকে যেন মনে হচ্ছে যে এইখানেই বোধহয় বসে পড়লে আমি ঘুমিয়ে যাব। মাঝে অনেক কিছু জিনিস হয়েছে, সেটা যে আমরা ভিডিও করব সেই এনার্জিটাই চলে গেছে। মানে তখন শুধু মনে হচ্ছে যে কোনোভাবে কোনো রকমে বাড়ি যাতে পৌঁছতে পারি, মানে আর যেন চলছে না পাটা। যাই হোক, শেষমেশ যখন এই গেটটা দেখতে পেলাম তখন যেন মনের মধ্যে একটা অন্যরকমই শান্তি এলো। আর মনে হলো যে আর বেশি দূরে নয়, এই সামনেই আছে বাবার মন্দির। আর তার সাথে দেখলাম যে ভোরের আলো ফুটে গেছে, আর আমরাও এবার আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখানে এসে সাম্যর কথা মনে পড়ছিল। আসলে সাম্য তো কাঁদছিল যখন যাই, তো সেই বেচারা কি করছে কি জানি। যাই হোক, আর কিছুটা পথ এবার হলে বাবার কাছে পৌঁছেও যাব, তার সাথে পৌঁছে যাব আমার ছেলের কাছেও। এটা ভাবতেই যেন মনের মধ্যে একটা জোর চলে এলো, আর তার সাথে আমরাও পাটা চালালাম। যদিও পা তখন এতটাই ভারী হয়ে গেছে যেন মনে হচ্ছে আর চলছে না। যাই হোক, ফাইনালি আমরা এখন বাড়িতে পৌঁছালাম, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল 7টা মতো বাজে। দেখলাম মা ওদিকে উঠে পড়েছে আর সাম্যও উঠে পড়েছে। সাম্য নাকি ওর জেঠুকে নিয়ে গিয়ে রাস্তায় গেছিলো আমাদেরকে খুঁজতে, যে যদি আমরা আসি তাহলে ও আমাদেরকে টর্চ জেলে নাকি আমাদের মুখটা চিনে নিয়ে আসবে।
তো যাই হোক, আর কিছু বলার মতো শক্তি বা ক্ষমতা কোনোটাই এখন নেই। এখন একটু ব্রাশ করব, যা হোক কিছু মুখে দেব, আর তার সাথে এখন একটু ঘুমিয়ে পড়ব। সেই সাথে সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সচেতন থাকবেন। সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। নমস্কার।